হেই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি কিন্তু বিন্দাস আছি। তো সকালবেলা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেয়ে পড়তে বসে গেছে আর মেয়ের মুখের সামনে রয়েছে ম্যাগি। তো মেয়ে ম্যাগি খাবে আর তারপরে হচ্ছে হোমওয়ার্ক করছে। আর আজকে সকালটা ম্যাডাম ছুটি দিয়েছে, ম্যাডাম ওবেলা আসবে, তার জন্য ও একাই হোমওয়ার্ক করতে বসে গেছে। আর আমি সকাল সকাল করে নিয়েছি 2 কাপ লিকার চা, যেটা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা আমাকে এটাই করতে হয়, 2 কাপ চা। আর তার সাথে 2টো বিস্কুট নিয়েছি আর ফ্রিজ থেকে বের করলাম আজকে পাবদা মাছ। ফাইনালি অনেক দিন পর মাছ বেরোলো ফ্রিজ থেকে। তো যাই হোক, আর সাথে 2টো ডিম নিয়ে নিয়েছি, ওটারও একটা রান্না হবে, দেখতেই পাবে। আর দেখো বাইরে কীরকম রোদ্দুর, মানে কে বলবে এই 7 সকালে এমন রোদ দিয়ে দিয়েছে, মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, তাই না? পোড়া রোদ একদম। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে না আমি ঘুমিয়ে পড়ছিলাম, ঘুমিয়ে পুরো কড়াইয়ের মধ্যেই মনে হচ্ছিলো পড়ে যাব, এত ঘুম পেয়েছে। তো জানি না কেন আমার এই জিনিসটা খুব হচ্ছে বেশ কিছুদিন ধরে, মানে 24টা ঘন্টায় ঘুম পায়। আরে ভাই, একটু টাইম তো রেহেম দে। মানে সারা দিন সারা রাত সবসময় আমার ঘুম পায়, কিন্তু চোখ বন্ধ করলে ঘুম আসে না। এটা কী ধরনের সমস্যা, কী ধরনের রোগ আমি জানি না। যাই হোক, এখন করছি হচ্ছে লাউয়ের খোসা দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। আর মা তো ওদিকে একের পর এক সবজি কেটে যাচ্ছে, আর এদিকে আমি এদিকে নামিয়ে দিয়েছি হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আজকে একটু ইউনিক ডাল, সেটা হচ্ছে অরহর ডাল। আমার শ্বশুরমশাই খেতে চেয়েছে, তার জন্য তো ওটা সিদ্ধ হয়ে গেছে, ওটা ফোড়ন দিতে হবে। আর মা এদিকে কাটছে হচ্ছে শশা। শশা দিয়ে কী হবে বলো তো? শশা দিয়ে হবে একটা শুক্তোর তরকারি আর কি। এটা আগে কখনো করিও নি, খাইও নি, আজকে ফার্স্ট টাইম করবো, ফার্স্ট টাইম খাবো। তো দেখা যাক কেমন হয় না হয়। আর দেখো ডালটায় ফোড়ন দিয়ে দিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে না? অরহর ডাল কিন্তু আমি খুব একটা ভালোবাসি না, আমি ওই মসুরির ডাল, মুগের ডাল আর কলাইয়ের ডাল, এই 3টে ডালই খুব ভালোবাসি। আদার্স এইসব মটর বলো, তারপরে এই যে অরহর বলো, তারপরে ছোলা বলো, এই সমস্ত ডালগুলো কিন্তু আমি একদম ভালোবাসি না। যাই হোক, তো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এই দিয়েছিলাম ফোড়নে, দিয়ে ডালটা নামিয়ে নিলাম খুব সুন্দর করে। আর তারপরে এখন বাদবাকি রান্নাগুলো করে নেবো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলেইছিলাম বেশ কিছু রান্নাবান্না হবে, রান্নাঘরে অনেকটা সময় লাগবে। আর চোখে মুখে ঘাড়ে ভালো করে জলের ছিটা দিলাম, ফ্রিজ থেকে জল বের করে, তারপরে একটুখানি আবার রান্না করার শক্তি পেলাম। তো এইদিকে দেখো ভাজাটা আমার নেমেও গেছে, কি সুন্দর হয়েছে না ভাজাটা দেখতে? গরম ভাতে যা লাগে না এই ভাজা দিয়ে ভাত খেতে, সেই লাগে। আর এদিকে দেখো কি করছি, এখন আলু সিদ্ধ করে নিয়েছি বেশ কয়েকটা, ভাতের মধ্যে দিয়েই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ভাত থেকে আলুগুলোকে তুলে এখন আলুর মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর হলুদ, তারপরে দিয়ে দিলাম কালো জিরে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিতে পারো, কিন্তু আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা অ্যাভয়েডই করলাম। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম ফাটিয়ে, যে 2টো ডিম দেখলে না সকালবেলা সেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম মাছের সাথে, তো সেই ডিম দুটো, মুরগির ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিলাম এই আলুর মধ্যে। এখন এটাকে আমি ভালো করে চটকাবো, সুন্দর করে মেখে নেব, যাতে দানা দানা বেশি না থাকে, অল্প থাকলে অসুবিধা নেই, বাট বেশি যেন না থাকে, সুন্দর করে এটাকে মেখে নেব। আর তারপরে দেখো এই করতে করতে আমার এদিকে শশার যে শুক্তোটা সেটা নেমে গেছে। এটা করার জন্য আমি রাঁধুনি ফোড়ন ইউজ করেছি, আর নুন হলুদ দিয়েছি, আর সামান্য একটুখানি আদা বাটা দিয়েছি, সামান্য। ঠিক আছে, তো এই হচ্ছে শশার শুক্তো। এটা বেশ খেতে ভালো হয়েছিল, গরম ভাতে প্রথম পাতে বেশ ভালোই লাগে খেতে, একটু তিতো তিতো লাগে আর ভালোই লাগে। আমি এটা প্রথম খেলাম, জানো তো। তোমরা কেউ খেয়েছো কিনা একটু কমেন্ট করে বলো তো আমাকে। দেখো দেখতে কিন্তু ভালো হয়েছে। আর এই যে আলুটা আমি মেখে রেখে দিয়েছি, একদম রেডি। তো চলো এখন রান্নাগুলো বসিয়ে দেবো। আর রান্না বসানোর আগে কড়াইটা একটুখানি ধুয়ে নেবো। আমার এটা স্বভাব, ওই একটা করে করে রান্না করি আর একটা করে করে আর কি কড়াইটা ধুয়ে ধুয়ে নিই। আর তোমাদের কমেন্ট, প্রচুর 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 কমেন্ট, যে এই কড়াইটা আর রান্না দেখিও না, ভালো লাগে না, এই কড়াইটা সহ্য হয় না, কড়াইটা ভালো লাগে না, কেমন যেন হয়ে গেছে কড়াইটা। তো আমার শাশুড়ি মায়ের প্রায় 5-6খানা কড়াই, তো প্রত্যেকটা কড়াইয়ের দশা এরকমই হয়ে গেছে। তো এখন ভাবছি তোমাদের ভালোভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য একটা কড়াই আমি এর মধ্যে কিনে আমি সেই কড়াইটাই রান্না করব। আবার রান্না হয়ে গেলে আমি সেই কড়াইটা নিয়ে চলে যাব, মানে শুধুমাত্র ভিডিও শ্যুটের জন্যই সেই কড়াইটা রাখবো। আদার্স অন্যান্য দিন যেদিন আমি রান্না করব না, ভিডিও শ্যুট হবে না, সেদিন যে কড়াইগুলোতে মানে এইসব কড়াইতেই রান্না হবে, শুধুমাত্র ভিডিও শ্যুট যেদিন হবে সেদিন আমি ওই কড়াইটাতেই রান্না করবো। একটা স্পেশাল কড়াই কিনে স্পেশালি সরিয়ে রাখবো, অনলি ফর MS ফ্যামিলি চ্যানেলে ভিডিও শ্যুট করার জন্য। ঠিক আছে, তো চলো কড়াইটা ধুয়ে নিলাম। আর ওদিকে দেখতেই পেলে নিরামিষ রান্নাবান্নাগুলো সব রেখে আসলাম বারান্দায়, কারণ এখন আমিষ রান্না শুরু হবে, আবার ছোঁয়াচানি হয়ে যাবে, শ্বশুরমশাই খাবে, তো তার জন্য রেখে আসলাম। আর কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা তেল, কারণ এখন তো আমাকে ওইগুলো গোল গোল করে, বা গোল গোল না করলেও হয়, কোনো অসুবিধা নেই, জাস্ট ওগুলো এখন একটা একটা করে আমাকে বড়া করতে হবে। এটা সোমনাথ খেতে চেয়েছে, ডিমের বড়া করে তরকারি। এটা আমার শাশুড়ি মা অনেক আগে করতো, মানে আমাদের বিয়ের পর মানে আজ থেকে
8-10 বছর আগে এটা প্রায় হতো আমাদের বাড়িতে, কিন্তু এখন আর ভালো লাগে না সত্যি বলতে। আমি তো একদমই ভালো খাই না, আমার শাশুড়ি মাও খুব একটা ভালো খায় না, কিন্তু সোমনাথ ভালো খায়। ওদিকে আমার মেয়েও দেখলাম আজকে ফার্স্ট টাইম বেশ ভালো খেলো। তো আর কি এখন ওদের বাবা মেয়ের জন্য আমাকে হয়তো মাঝে মধ্যে করতে হলেও হতে পারে। তো যাই হোক, আজকে একেবারে বেশি করে নিয়েছি আর একদম মন প্রাণ ভরিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে এগুলো দিয়ে দিচ্ছি তার তেলের ওপর, আর খুব সুন্দর করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর বড়াগুলো ভাজার পরে এগুলো হবে হচ্ছে তরকারি, আলু দিয়ে তরকারি হবে। একটা গামাখা তরকারি হয়, এটা খুব একটা ঝোল হয় না, একদম মাখা মাখা মতো হয়। আর তারই মধ্যে মা বলল যে একটুখানি লেবুর শরবত করছি তো খাও। আনলাম যে ঠিক আছে দাও, কিন্তু কাপে করে দাও, গ্লাসে করে 1 গ্লাস শরবত দিও না, কারণ অল্প একটুখানি খেলেই না আমার পেটটা ভরে যায়। আমি বেশি খেতে পারি না, কোনো খাবারই বেশি খেতে পারি না। চা খেলেও হাফ কাপ খাই, আবার এদিকে শরবত টরবতও আমি তাই ওই কাপে করে খাই। 1 গ্লাস কোনো কিছুই আমার খেতে পারি না, পেট ভরে যায় আমার। তো চলো এদিকে দেখো কি সুন্দর করে বড়াগুলো ভাজা হচ্ছে। এর মধ্যে মা বলছিল যে ওই মাখাটার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলে না আরও বেশি টেস্ট হতো। তো মাকে বললাম যে থাক একটুখানি পেঁয়াজ বাঁচাই তোমার, তো তার জন্য আর পেঁয়াজটা দিলাম না। কারণ যে ডিমের ঝোলটা যেটা করব, মাখা মাখা যে ঘ্যাট বলছি, মাখা মাখা যে তরকারিটা হবে, ওটার মধ্যে তো পেঁয়াজ পড়বেই, ওটার মধ্যে টমেটো কুচি পড়বে, পেঁয়াজ পড়বে, আদা রসুন বাটা পড়বে, জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু পড়বে, নামানোর সময় গরম মশলা পড়বে, তো এত কিছু তো পড়বে। তা ভাবলাম যে থাক এই বড়াগুলোর মধ্যে আর দিলাম না। তো বড়াগুলো ভাজার পরে মা একখানা আর আমি একখানা খেয়ে নিয়েছি। আর ওদিকে দেখো মাছটা জলে ভিজানো রয়েছে এখনও, মাছটা কিন্তু অনেকক্ষণ ঠান্ডা ছেড়ে গেছে। এবার মাছটাকেও আমার নুন হলুদ দিয়ে মাখানোর টাইম এসে গেছে। তো এদিকে বড়াগুলো ভাজতে থাকি, আর ওদিকে আমার ওই মাছটাও রেডি করতে হবে ওদিকে। তো দেখো এখানে আমি বললাম তেলের ওপরে দিয়েছিলাম কালো জিরে, কারণ গোটা জিরেটা আমি খুঁজে পাইনি। তো ভাবলাম কালো জিরে দিয়ে করি, খুব একটা হেরফের হয় না খেতে, আর এমনিও ডিমের বড়ার মধ্যে কালো জিরে দিয়ে তো মেখেছি, তো কালো জিরের তরকারি হয়ে গেল আর কি। তো চলো এখন ওটা কষিয়ে ভালো করে জল দিয়ে তারপর ডিমগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো সর্ষের গুঁড়োর প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, তো এখন সর্ষের গুঁড়োটাকে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি, কারণ পাবদা মাছ যেহেতু, পাবদা মাছ তো সর্ষে দিয়ে করতে লাগে, আর এমনি আদা বাটা জিরে বাটা দিয়ে হয় কিনা আমি জানি না, আর হলেও মনে হয় সেটাই বেটার লাগতো খেতে আমার কাছে। কিন্তু মা বলল যে না, পাবদা মাছ তো সর্ষে দিয়ে ঝাল করো, আর ঝোল টোল করতে হবে না, যেহেতু ডাল ফাল করা হয়েছে তো তাই ঝোল করতে হবে না, একটা জাস্ট অল্প করে করো। তো দেখো সুন্দর করে নিয়েছি পাবদা মাছের ঝাল, আর নামানোর সময় দিলাম হচ্ছে কাঁচা সর্ষের তেল। এই সর্ষে দিয়ে রান্না করলে পরে কাঁচা সর্ষের তেল না দিলে যেন ভালোই লাগে না। তবে একটা জিনিস খুব মিস করছি, খুব, সেটা হলো ধনেপাতা। এর ওপরে যদি একটুখানি ধনেপাতা ছিটিয়ে দেওয়া যেত না, ব্যাস তরকারির টেস্ট একেবারে সেই কোন লেভেলের যে হয়ে যেত, কিন্তু সেটাই এখন পাওয়া যাবে না, আর নেইও ঘরে, কি আর করা যাবে। তো চলো এখন মাছের ঝোলটা ঢেলে নেব, আর তারপরে এখন ও বাড়িতে যেতে হবে, মেয়েকে স্নান করানো আছে, আমার নিজের স্নান রয়েছে। ঘরদোর তো ওইভাবেই রেখে চলে এসেছি, দেখতেই পেলে চা খেয়ে সোজা টান এই বাড়ি চলে এসেছিলাম। ওই বাড়িতে আর সময় দিইনি কোনো, ব্রেকফাস্টেও সেরকম কিছু আজকে দেখতেই পাওনি তোমরা। ঘরে পাউরুটি ছিল, তো সোমনাথ সকালে পাউরুটি খেয়েছে, আর হচ্ছে ওই লেবুর শরবত, ওটাই হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট। আর মেয়ে ম্যাগি খেয়েছে, আর আমি তো সকাল থেকে পুরো না খাওয়া, শুধুমাত্র লেবুর শরবত খেয়ে রয়েছি সকাল থেকে। খেতে ইচ্ছেও করে না, খাওয়া দাওয়ার ইচ্ছাটাই চলে গেছে, হয়তো গরমের জন্য, আর নালে পরে হয়তো এত ঘুম পাচ্ছে তার জন্য। তো তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখায়, সেটা হচ্ছে আমার কাকা শ্বশুর এই স্কুটিটা কিনে নিয়ে এসেছে। কি সুন্দর না দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে কালারটা। 77,000 টাকা মতো নিয়েছে, কাকা বলল, ভীষণ ভালো হয়েছে। কাকার আগেও একটা ছিল, কিন্তু সেটা খারাপ হয়ে গেছে বলে কাকা হয়তো বিক্রি করে দিয়েছে। তো দেখো আমার জায়ের মেয়ে আবার গাড়িতে উঠে বসে দেখছে, আর দাদা বলছে হ্যাঁ ভিডিও করে নাও, তোমার ব্লগে একটু দেখিয়ে দেবা, তোমার একটা টাইটেল হয়ে যাবে। বললাম যে হ্যাঁ। তো এই তো খুব সুন্দর হয়েছে গাড়িটা। আর দেখো আমি এখন পুরোপুরি 2টো বাজে, রাইট 2টো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঘড়িতে। আর ঘরের কাজকর্মগুলো পড়ে রয়েছে, আর এই যে দেখো বিছানা টিছানা তোলা, এখন এই কাজগুলো আমি করবো। ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে আসলাম, দেখতেই পেলে। আর এই যে আমার সোনামাকে এখন স্নান করাতে বাথরুমে নিয়ে যাব, তো সোনামা এখন আমাকে বলছে মা স্নান করবো না, হ্যাঁ চলো মা, সোনামা স্নান করবে এখন আমার সাথে। তো এখন চলো, মা মেয়ে স্নান হয়ে গেছে, আর ঘরের কাজকর্ম হয়ে গেছে সব কিছু। আর স্নান টান করে আর আয়নার সামনে গিয়ে দাঁড়াইনি, চুলও আশ্রাইনি, সিঁদুরও পরিনি, স্নান করে বাথরুম থেকে বেরিয়ে সোজা টান আবার ও বাড়ি খেতে, লাঞ্চের জন্য। তো এখন ও বাড়িতে যাচ্ছি খেতে। আর এই যে নাইটিটা যে দিয়েছো আমাকে এই রিসেন্ট মিট আপে কোচবিহারের, থ্যাংক ইউ সো মাচ, কারণ নাইটিটা এত পাতলা, আমি পরে এত আরাম পাচ্ছি কি বলবো তোমাদেরকে। দিনের বেলা পরার জন্য বেস্ট নাইটি, সূর্যের যতক্ষণ এই রোদ্দুরে খাখা করছে রোদ, ততক্ষণ পরে থাকার জন্য দারুণ নাইটি, হেভি আরাম লাগছে এটা পরে।
যাই হোক, এখন চলে এসেছি ভাত খাওয়ার জন্য। আর আজকে ঘরে খাওয়া দাওয়া হচ্ছে এসি চালিয়ে, কারণ মা বললো যে থাক বারান্দায় খাওয়া আর খেতে হবে না, বারান্দায় ওটা আর খাওয়া হবে না, ওটা কষ্ট করা হবে, ঘরেই চলে আসো, এসি চালিয়ে দিয়েছি। তো মা এখন তার জন্য ভাত বাড়ছে দেখো। আর বাবা আগে খেয়ে নিয়েছে, তো বাবার থালায় মা বসে পড়বে, আর এদিকে আমি, সোমনাথ, মেয়ে, মা সবাই মিলেই তো একসাথে এখন খাওয়া দাওয়া করে নেবো। আর এই দুপুরের খাওয়াটাই খাচ্ছি। দুপুরে খাওয়ার পরে আমার এমনভাবে পেটটা ভরে গেছে, মানে এখন তো রাত্রির 10:30 বাজে, আমি ছাদে এসে ভয়েস ওভার দিচ্ছি, বিশ্বাস করো আজকে ডিনার বন্ধ, আজকে আমি রাতে খাবো না। পুরো পেট ভার হয়ে গেছে, পুরো পেট ভার। কেননা মানে মনে হচ্ছে কি আমি 5 মিনিট আগেই তো খেয়ে আসলাম, এরম টাইপের একটা ফিল হচ্ছে, এতটা পেট ভরে গেছে। তো যাই হোক, আমার মেয়ে আবার আজকে পাবদা মাছ খুব ভালো খেয়েছে, সেটাই মেয়ে আজকে খেতে বসে বারবার করে বলছিল যে মা এই মাছটার নাম কি, খুব ভালো খেতে, খুব ভালো খেতে। তো মেয়েকে আমি বললাম এটা পাবদা মাছ। আর জানো তো এখন আর মেয়েকে আমার মাছের কাঁটা বেছে দিতে হয় না। দেখতে দেখতে কেমন বড় হয়ে যাচ্ছে না আমার মেয়েটা। এই তো কত ছোট ছিল, মাছের কাঁটা বেছে দিতে হতো, ভাত খাইয়ে দিতে হতো, এখন না ভাত খাইয়ে দিতে হয় না মাছের কাঁটা বেছে দিতে হয়। এরকম বড় বড় মাছ ও একাকাই কি সুন্দর করে কাঁটা বেছে খায়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর খাওয়া দাওয়া করে এ বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম। তারপর সোমনাথ আবার 5:30 পৌনে 6টা বাজতে গেছিলো দোকানে, দোকান থেকে নিয়ে এসছে লস্যি। আজকে আর দই নিয়ে আসেনি যে আমি বাড়িতে লস্যি বানাবো, ও ডাইরেক্ট লস্যি নিয়ে চলে এসেছে। তো আমি ক্যামেরা করছি বলে ও সোমনাথ আবার মানে বলছে যে কতক্ষণ ক্যামেরা করবা, আমি তো লস্যি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এটা তখন খেতে হবে সবাই মিলে। তো এই তো, আরে দাও খাবো তো, খালি খাবে না তখন থেকে। তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন আমরা সবাই মিলে লস্যি খাচ্ছি, আমি, সোমনাথ, মেয়ে, জনি, 4 জনাই লস্যি খাবো বসে বসে। আর তারপরে উঠবো, উঠে চাটা করব, তারপরে এই তো। আর তারপরে আর কি চা ফা করার পরে তার কোনো কাজ নাই। আর আজকে মেয়েকে সন্ধ্যাবেলা পড়াতে আসবে, তো মেয়ে সন্ধ্যাবেলা পড়েছে। আর আমরা চাটা খেয়ে তারপর বসে বসে গেজিয়েছি ছাদে গিয়ে। কালকে পূর্ণিমা গেছে, মানে ছাদে গিয়ে দেখি চাঁদ একেবারে সে গোল হয়ে মনে যেন আমার ছাদেই মানে উঠে আসছে, এমন একটা ব্যাপার, এত ডিপ আলো। তো সেই ছাদে গিয়ে বসে বসে কথা বললাম, গল্প করলাম, কোথায় ঘুরতে যাব না যাব সেটা ফাইনাল করলাম। মন্দারমণি ক্যান্সেল করে দিয়েছি। তোমরা আমার পরিবার, আর তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ দামি। তোমরা এত কমেন্ট করেছো মন্দারমণি যেও না, যেও না, যেও না, যেও না, যেও না, তো ওটা ক্যান্সেল, ঠিক আছে। তো আমরা অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছি, যেখানে যাচ্ছি সেটাও তোমাদের কমেন্ট বেসিক, তোমরা প্রচুর কমেন্ট করেছো সেখানে যাওয়ার জন্য, তো সেখানেই যাচ্ছি, ঠিক আছে। সেটা আর এখন বলবো না, যখন যাব দেখতেই পাবে। যাই হোক, চলে এসেছি দেখো চা করতে। আর আজকে আমি চা খাবো না, জানো তো, মানে চা বসিয়েছিলাম, বসানোর পরে ভাবলাম কি যে এত গরমে চা খাবো, মানে লস্যিটা খেয়ে পেটটাকে শরীরটাকে ঠান্ডা করলাম, ঠান্ডা করে আবার গরম চা খেয়ে শরীরটাকে গরম করব এই গরমের মধ্যে, না এটা একদম ঠিক হবে না। তার জন্য আমি চা খাচ্ছি না। আর তবু 2টো কাপ নিচ্ছি, দুজনকে চা দেবো। সেটা হচ্ছে ওই যে দাদাটার গাড়িতে করে আমরা ঘুরতে টুরতে যাই এদিক ওদিক, তো সেই দাদাটার এসছে সোমনাথের সাথে একটু কথা বলতে। না, আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপারে কোনো আলোচনা করতে আসেনি, আমরা তো অন্যভাবে ঘুরতে যাব, মানে সে দেখতেই পাবে যখন যাব। তো আমার দাদা এসছে, ওই আসলে দাদা এলআইসিতে ঢুকেছে, তাই আমরা এলআইসি করবো কি না তাই আর কি আলোচনা করতে এসেছে। তো আমরা তো এলআইসি করবো না, কারণ আমি তো শুধুমাত্র পোস্ট অফিসেই আর কি টাকা পয়সা জমাই, যার যেটুকু পারি। এলআইসি করবো না সেটা শুনে দাদার মনটা একটুখানি শুকিয়ে গেছে, এই আর কি। দাদা অনেকবার করে জোর করছিল, অনেকবার করে বোঝাচ্ছিল আমাদেরকে, তো আমরা করিনি আর কি শেষ পর্যন্ত। তো চলো এখন দাদাকে আর সোমনাথকে চা দেবো, ওরা চা খাবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখো, আজকে পাবদা মাছ রান্না করতে গিয়ে আমি হাত পুড়িয়ে রান্না করেছি ভাই। মানে সবাই আমার একটু থ্যাংক ইউ তো বলো, অন্তত সোমনাথকে তাই বললাম যে দেখো হাত পুড়িয়ে রান্না করেছি তোমার জন্য পাবদা মাছের ঝাল। ও বলছে বাপরে বাপ, এই কতখানি পুড়িয়েছো, আর বিভৎসভাবে পুড়েছে হাতখানা দেখো। আর আমি তো সেন্সোডাইন লাগিয়ে বসেছিলাম, জানতাম না যে কোলগেট লাগালে বেশি ভালো কাজ দেয়। তো পরে আবার সেই জেল টেল সোমনাথ লাগালো। যাই হোক, চলো এখন একটু জল খাই, দিয়ে ছাদে গিয়ে এডিট। তো এখন বাজে হচ্ছে রাত্রির 10:30 মতো বাজে। আর আমি এখন আসলাম হচ্ছে স্নান করতে, কারণ দুপুরবেলা করে রোদ্দুরের মধ্যে মানে এত গরম থাকে না, আর হাতে অত সময়ও থাকে না, মানে রান্না বান্না করতে করতে এত দেরি হয়ে যায়। তারপরে স্নানের টাইমটা বেশি দিতে পারি না, খাওয়ার টাইম, তারপরে আবার খেতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, শুতে হবে একটুখানি, তো এইসব। তারপরে গরমের মধ্যে গরম জল, সবকিছু মিলিয়ে না আমার দুপুরের স্নানটা ঠিক জুতের হয় না। ওই বাথরুমে ঢুকি, কয়েক মগ জল গায়ের মধ্যে ঢালি, ঢেলে হুড়মুড় করে বেরিয়ে পড়ি।
সময় নিয়ে রিল্যাক্সে একেবারে আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটিয়ে যে স্নান সেইটা আর হয় না, তো সেটা এখন হবে। আমি একটু শ্যাম্পু করবো ভাবছি। তো দেখো এখানে 3 বালতি জল রাখা আছে, তো এখান থেকে আবার জল বাঁচাতেও হবে শ্যাম্পু ট্যাম্পু করে, কারণ এই 3টে জল আমাদের ট্যাঙ্কের জল না। 7:30টার সময় যে জলটা এসেছিল গঙ্গার জল, সেই 7:30টার জলটা ধরা হয়েছে, দিয়ে 3 বালতি 3 গামলা আর কি সরানো হয়েছে। তো এখান থেকে আমি শ্যাম্পু করবো আর সোমনাথের জন্য আবার কিছুটা জল বাঁচিয়ে রাখবো, ঠিক আছে? তো চলো স্নান টান করবো, আর স্নান করে খাবো হচ্ছে আজকে ম্যাগি। স্নান টান করে 3 প্যাকেট না 3 প্যাকেট করবো, সারাটা রাত থাকার ব্যাপার। 3 প্যাকেট ম্যাগি করে খাবো, ম্যাগি খেয়ে শুয়ে পড়বো। আর ও বাড়ি থেকে ফোন আসলে শুধু সোমনাথকে আর মেয়েকে খেতে পাঠাবো, আমি খাবো না ভাত। ওরে বাবা, ভাত খেলে মনে হয় আজকে মরে যাবো আমি, বিশ্বাস করো, কারণ পেট, আমার শরীর ভাত নিতে পারবে না। ভাতের কথা ভাবলেই কেমন লাগছে, মনে হচ্ছে কি এই তো 5 মিনিট আগে ভাত খেয়ে আসলাম। পেট পুরো মানে টাইট হয়ে রয়েছে, পেট পুরো ঠাসা হয়ে রয়েছে। চলো আমি স্নান করে ম্যাগি খেয়ে তারপরে পরে আসি। রাতের বিছানা করে নিয়েছি আর তার সাথে ম্যাগিও করে নিয়েছি। এই যে ওদিকে সোমনাথ আর মেয়ে খেতে চলে গেল ও বাড়িতে, আমি এখন এই ম্যাগিটা খাবো, খেয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? একটা ঘুম দেবো, আর ওয়েব সিরিজ নাও দেখতে পারি, আবার দেখতেও পারি। 11:30 বাজে। প্রজাপতির টাইটেল বলছি, প্রজাপতির ট্রেলারটা দেখলাম, দেবের ট্রেলারটা দেখলাম। প্রজাপতি মিঠুন আছে, ট্রেলারটা দেখে খুব ভালো লেগেছে। তো চালাতেও পারি আবার নাও চালাতে পারি, যদি দেখি তো কালকে তো তোমাদেরকে জানাবোই কেমন লাগলো না লাগলো, নাহলে না জানালে আর জানবে যে দেখিনি। যাই হোক, ওদিকে সোমনাথও খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি, দুজনেকে একসাথেই খেতে হবে আজকে যখনই খাই রাত্রের খাবারটা। কেননা এই এখন থেকে শুরু করে ঠিক কালকে সকালে ঠিক এই টাইমে, মানে দুজনে যদি 11টায় খাই, তাহলে কালকে সকালে ঠিক 11টার সময়ই দুজনকে টেস্ট করতে হবে। তো বাড়িতে এসেই নিয়ে যাবে, আমরা আর বেরোবো না, বাড়িতে এসে ব্লাড নিয়ে যাবে। মানে আমি করাতাম না, সোমনাথকে একাই বলেছিলাম করতে, যে তুমি করো, কারণ ওর শরীরটা মানে দিন দিন খারাপ হচ্ছে। তো ওকে বলেছিলাম তুমি করো, ও এখন আমাকে ছাড়া করবে না, বাধ্য হয়ে আমাকেও সেই করতে হবে। তো একেবারে সমস্ত টেস্ট একসাথে 7,000 টাকা নেবে, 3,500 টাকা করে মাথা পিছু, সব টেস্ট একেবারে হোল বডি, পুরো বডির টেস্ট একবারে রিপোর্ট পেয়ে যাবো, ঠিক আছে দুজনাই? তো কালকে সকালবেলা আসবে ব্লাড নিতে, মনে হয় খালি পেটে একটা নেবে, আবার সকালবেলা, আবার দুপুরবেলা বা সকালবেলা খাওয়ার পরে আবার মনে হয় ব্লাড নেবে, 2 বার নেবে মনে হয়। তো চলো, রিপোর্ট যেদিন পাবো সেদিন তো অবশ্যই শেয়ার করবো, আর কালকে যখন ব্লাড নেবে সেটা তো শেয়ার করবোই। তো চলো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর ব্লগটা কন্টিনিউ করছি না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন